না প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। প্রত্যেক ক্ষেত্রে একই মান বলতে প্রত্যেকটা যে এ বি সি ডি এবং ই আছে এবং প্রত্যেকটার জন্য একই যেন উত্তর যেন হয়। ঠিক আছে, তো প্রথমে এর দাগে অঙ্কটা করে দেখি এর দাগে কত উত্তর আসে। ঠিক আছে, অঙ্কটা আমি প্রথম খাতায় তুলি। আচ্ছা, এটা হচ্ছে কোষে দেখি, কোষে কোষে দেখি 1.1। ঠিক আছে, তো এবার কী আছে, একের দাগের এর ছোট এর অঙ্কটা কী আছে, 20+8 ভাজিত 4-2। এটা প্রথম দেখব, প্রথমে কিসের কাজ হবে, প্রথম বন্ধনীর কাজ হবে। তাহলে 20+8 ভাজিত, তো এটা তো যোগ করলে কত, বিয়োগ করলে কত হবে, 4 থেকে 2 বাদ গেলে হবে কত, 2। তাহলে এখান থেকে এরপরে কিসের কাজ হবে, এরপরে আমরা জানি কিসের কাজ। এরপরে কি হবে দেখি না, 20 প্লাস প্লাসের জায়গায় প্লাস থাকবে, এবারে 8কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2×4=8। ঠিক আছে, তারপরে কী হবে না, 20+4, তাহলে কত হলো না, 24। তাহলে একের দাগে অঙ্ক শেষ। এবার দেখি বিয়ের দাগে, বিয়ের দাগে কী আছে অঙ্কটা, 20+8 ডিভাইডেড 4-2। তাহলে এই অঙ্কটা এই দেখে নাও বইতে কত রয়েছে, 20+8 ডিভাইডেড 4-2। তো এটাকে আমি কীভাবে করব, প্রথমে যেহেতু প্রথম বন্ধনী রয়েছে তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে হবে। কত হবে না, 20+8, তাহলে হলো কত, 28 ডিভাইডেডের জায়গায় ডিভাইডেড বা ভাগ চিহ্ন। তাহলে 4 থেকে 2 বাদ গেলে কত থাকবে, 4 থেকে 2 বাদ গেলে থাকবে কত, 2। তাহলে 28কে যদি আমি 2 দিয়ে ভাগ করতে কত থাকবে, 14×2=28। তাহলে এখানে কত এলো, 14 এলো। তারপরে দেখি সির দাগে অঙ্কটা দিয়ে কত উত্তর বেরোয়। সির দাগে অঙ্কটা, সির দাগ দিলাম, সির দাগে অঙ্কটা কী আছে, 20-8 ইন্টু 4-2। এখানে এই যে কিছু নেই বলতে এখানে আছে কি, এর মানে গুণ। সিধে অঙ্কটাতে তুলছি। তাহলে প্রথমে আমি তাহলে সি এর দাগে অঙ্কটা প্রথম তুলছি। সি দাগে অঙ্কটা কী আছে দেখো, 20-8 ইন্টু 4-2। এই যে এখানে কোনো যখন চিহ্ন থাকবে না তখন সেটাকে ধরতে হবে কি, এর মানে কি, গুণ। এটা মনে মনে ভাবতে, এটা এখানে কী আছে না, গুণ চিহ্ন রয়েছে। তাহলে প্রথমে কি করব, আমি প্রথম বন্ধনী কাজ করব। তাহলে 20 থেকে 8 বাদ গেলে কত থাকবে, থাকবে 12, 12 থাকবে এখানে। তাহলে এখানে কি করব, তাহলে এখানে লিখব কি, আমি লিখব। আর 4 থেকে 2 বাদ গেলে কত থাকবে, এখানে থাকবে 2। তাহলে 12-র সঙ্গে 2 গুণ করলে কত হয় না, 12-র সঙ্গে 2 গুণ করলে হয় কত, 24। এবারে যাব ডির দাগে অঙ্কটি, সরি ছোটো হাতে ডি হবে। ডির দাগে অঙ্কটা আছে 20-8 ইন্টু 4-2। তাহলে এই অঙ্কটা দেখে নাও, ডির দাগে অঙ্কটা কী রয়েছে এখানে, এই যে দেখো ডি 20-8 ইন্টু 4-2। এই যে ইন্টু মানে এখানে কিছু নেই বলতে এখানে মনে করে নিতে এখানে গুণ চিহ্ন আছে। তাহলে দেখে ডি দেখে অঙ্কটা তাহলে কীভাবে করবো, তাহলে 20 জায়গায় 20 থাকবে, -8-এর জায়গায় 8 থাকবে। প্রথমে কিসের কাজ হবে, প্রথমে কাজ হবে এই প্রথম বন্ধনীর কাজটা হবে। তাহলে এখানে কত বেরোবে, 2 বেরোবে। তাহলে এরপরে তাহলে এখানে রয়েছে বিয়োগ, এখানে আছে গুণ। তাহলে প্রথমে গুণের কাজ হবে। তাহলে 20-2-র সঙ্গে 8-এর গুণ করলে কত হয়, 2-8 16। তাহলে 20 থেকে 16 বাদ গেলে কত থাকবে, থাকবে 4। তাহলে দেখো আরও একটা অঙ্ক বাকি রয়েছে, একের দাগের এতে ইর দাগে অঙ্ক বাকি রয়েছে। তাহলে ইর দাগে আগে অঙ্কটা করে ফেলি, তারপরে বলছি। ইর দাগে অঙ্কটা রয়েছে 20+8 ভাজিত 4-2। এই অঙ্কটা রয়েছে, দেখে নাও বইয়ের সঙ্গে মিলে দেখে নাও ঠিক তুলেছি কিনা। এই যে রয়েছে দেখো ইর দাগে অঙ্কটা 20+8 ভাজিত 4-2।
2। তাহলে এই অঙ্কটা আবার কষে দেবো। তাহলে দেখো এখানে সেই একই রকম যা নিয়ম আছে সরল করার, প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে। তাহলে আমি প্রথমে এই প্রথম বন্ধনীর কাজটি করব। তাহলে কি হবে, 20 + 8 মানে হবে 28, ভাজিতক যেমন পড়ে আছে তেমন লিখে দিলাম, বাস। এরপর দেখো এখানে ভাগ রয়েছে, এখানে বিয়োগ রয়েছে, তাহলে প্রথমে কিসের কাজ হবে, প্রথমে ভাগের কাজ হবে। তাহলে 4 7 28 -2, তাহলে এখানে 7 থেকে 2 বাদ গেলে কত পড়ে থাকবে, 5 পড়ে থাকবে। এবার দেখো এই যে একের দাগে এর যে অঙ্কটা, এই অঙ্কটা কি বলার আছে দেখো, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তাহলে আমরা কি করলাম, এর অঙ্কটাও কষলাম, বি এরটাও করলাম, সি এরটাও করলাম, ডি এরটাও করলাম এবং ই এরটাও করলাম। এবারে দেখলাম প্রত্যেকটা সরলে উত্তর কিন্তু একই নয়। কি একই নয়, দেখো প্রথমটাতে কী এসছে, 24 এসছে, তারপরে 14 এসছে, তারপরে কি এসছে 24 আবার 4, হ্যাঁ, তারপরে এসছে কত 5 এসছে। তাহলে সবগুলো তো একই নয়, তাহলে এই দুটোতে সমান আছে ঠিকই, কিন্তু আর বাদ বাকিগুলো তো সব আলাদা আলাদা। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পেলাম না। ঠিক আছে, এরপরে যাব আমরা কি এরপরে যাব আমরা একের বিতে। একের বিতে দেখো কি আছে, 12, 6, 3 ও 1 দিয়ে নিজে এই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। এখানে কি কি সংখ্যা নিতে বলেছে, এখানে নিতে বলেছে 12, তারপর নিতে বলেছে 6, তারপর নিতে বলেছে 3, তারপর নিতে বলেছে 1। তাহলে কি এই 4টা সংখ্যা নিতে বলেছে। এই যে অঙ্কটা দেখো এখানে কি বলেছে, অঙ্কটা দেখো একের দাগে বি, 12, 6, 3 ও 1 দিয়ে নিজে এইরকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। মানে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের একটা সরল একটা সমস্যা সৃষ্টি করতে হবে এবং সেটাকে লাস্ট পর্যন্ত তার উত্তর বের করতে হবে সমাধান করে। তাহলে তাহলে আমি একটা এই সমীকরণ তৈরি করলাম। তাহলে এটাকে আমার সমাধান করতে হবে। তাহলে সেই সংখ্যাগুলো দেখো আছে, দেখো 12 আছে, 6 আছে, 3 আছে, 1 আছে। তাহলে এটাকে আমি সমাধান করব। সমাধান করলে তাহলে কী করব, প্রথম 12 জায়গায় 12 থাকবে, ভাজিতকের জায়গায় ভাজিতক থাকবে, 6-এর জায়গায় 6 থাকবে, এখানে কিছু নেই বলতে কি আছে এর মানে গুণ, আর 3 থেকে 1 বাদ গেলে কত হয় না 2 হয়। তাহলে এরপর আমরা কিসের কাজ করি, এরপর আমরা এর কাজ করব। 12 ভাজিত, তাহলে 2 কত হয় না 12 হয়। তাহলে 12-র সঙ্গে 12 ভাগ করলে কত হবে না 12-র সঙ্গে 12 ভাগ করলে হয় 12 একে 12। তাহলে বুঝতে পেরেছো এবারে একের দাগে বিয়ের অঙ্কগুলো। এরপরে আসবে কি 2-এর দাগে অঙ্ক। 2-এর দাগে অঙ্কগুলো কি আছে দেখো, এখানে সরল অঙ্কগুলি মান নির্ণয় করি। এখানে কিছু সরল অঙ্ক দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত, এই যে কয়েকটা অঙ্ক আছে সেগুলোকে সমাধান করতে হবে। 2-এর দাগে এ দেখে এই অঙ্কটা কি আছে দেখো, 256 ভাজিত 16 ভাগ 2, উপরে রৈখিক বন্ধনী থাকবে, ভাজিত 18 ভাজিত 9, উপরে আবার রৈখিক বন্ধনী গুণিত 2। এই যে দেখো 2-এর দাগে একের দাগে অঙ্কটা আমি তুলেছি। এই যে দেখো 256 ভাজিতক 16 ভাজিতক 2, উপরে রৈখিক বন্ধনী আছে, ভাজিত 18 ভাজিতক 9, উপরে রৈখিক বন্ধনী গুণিতক 2। তাহলে এই অঙ্কটা আমরা তো মান নির্ণয় করব। মান নির্ণয় করতে হলে কী করতে হবে, আমাদের সবার প্রথমে আগে আমাদের নিয়ম জানতে হবে। তা এখানে সেই নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ হবে না, প্রথমে রৈখিক বন্ধনীর কাজ হবে, মানে যার মাথায় এই যে রেখাটা দেওয়া আছে এই রৈখিক বন্ধনীর কাজটা আমাদের প্রথম করতে হবে। তাহলে বাদ বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমন পড়ে থাকবে। তাহলে কি করব, 2 5 6 ভাজিত, দেখো 16কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 8 16, 8 আসছে, এই ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন থেকে গেল। 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয় না 18কে 9 দিয়ে ভাগ করলে হয় কত 2, 2 9 18 বা 9 2 18। আর আবার এই গুণের জায়গায় গুণ, আবার 2-এর জায়গায় 2। এবারে দেখো এখানে ভাগ রয়েছে, এখানে ভাগ রয়েছে, এখানে গুণ রয়েছে। তাহলে আমরা জানি কি প্রথমে ভাগের কাজ হবে।
তাহলে ভাগের কাজ যদি হয় তাহলে আমরা প্রথমে এই ভাগের কাজটা করব। এখানে দেখো 256কে 8 দিয়ে ভাগ করতে হবে। আমি পাশে করে দেখে নেব 256কে কত দিয়ে ভাগ করব আমরা, না 8 দিয়ে ভাগ করব। আর দেখো কত যাবে, 8 3 24। তাহলে এখান থেকে 25 থেকে 24 বাদ গেলে কত নামে, 1। এখানে 6 করতে 6, তাহলে কত যাবে আবার, 8 2 16। তাহলে ভাগ কেটে গেল। তাহলে আমরা কত লিখবো এখানে, না 32। তাহলে এখানে কি পড়ে আছে, ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন পড়ে থাকবে, হ্যাঁ 2-এর জায়গায় 2 থাকবে, গুণের জায়গায় গুণ, আবার 2-এর জায়গায় 2। তাহলে দেখো এখানে কত হয়েছে, আবার দেখো 32-এর সঙ্গে 2 আছে, তাহলে 32কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আবার দেখো এখানে আমি 32কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 1 2, তাহলে 1 নামবে, এখানে 2 নামবে, তাহলে কতই হবে, 2 6 12। তাহলে এখানে কেটে গেল। তাহলে এখানে কি লিখবো আমি, না 16। তাহলে 16 গুণিত 2। তাহলে এখানে লাস্টে ভাগের পরে গুণের কাজ হবে। 16 2 কত হবে, 32। 16 2 কত হবে, 32 হবে। দাগে অঙ্ক করব, না বিয়ের দাগে অঙ্ক করব। বিয়ের দাগে অঙ্ক কি আছে দেখো, 72 ভাগ 8 গুণ 9, এটাকে কি প্রথম বন্ধনীর মধ্যে হবে। তারপরে আছে বিয়োগ, তারপরে আছে কত, 72 ভাগ 8 এর 9। বিয়ের দাগে অঙ্কটা এটাই রয়েছে। তাহলে কত, না 72 ভাগ 8 গুণ 9 প্রথম বন্ধনী শেষ, বিয়োগ 72 ভাগ 8 এর 9। তাহলে দেখো সেই একই নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করব, না এখানে এই প্রথম বন্ধনী থাকবে, এখানে দেখো একটা ভাগ চিহ্ন আছে, একটা গুণ চিহ্ন আছে। তো এখানে প্রথমে কার কাজ হবে, না প্রথম ভাগের কাজ হবে। তাহলে কি হবে, না 72কে আমরা 8 দিয়ে ভাগ করব। 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, না 8 9 72। তাহলে এখানে কি লিখব, 9 লিখব, গুণের জায়গায় গুণ থাকবে, আবার 9-এর জায়গায় 9 মাইনাস 72। দেখো এখানে দেখো 72 আছে, ভাগ আছে, 8 আছে, এর আছে, 9 আছে। তাহলে এখানে কার কাজ প্রথম হবে, প্রথমে এখানে এর কাজ হবে। এখানে প্রথমে কিসের কাজ হবে, এর কাজ হয়, ভাগের আগে এর কাজ হয়। তাহলে 72-এর জায়গায় 72 পড়ে থাকবে, আর 8-এর সঙ্গে 9, এর মানে কি গুণ, 8-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়, 8 9 72। এবারে দেখো এখানে 9-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে, কেন প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে ওটা কাজ হবে। এবারে 9-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে, 81, বিয়োগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্ন হবে। এবং 72কে 72 দিয়ে ভাগ করলে কত হবে, না 1 হবে। ঠিক আছে, 72 1 72। তাহলে এখানে কী লিখবো, তাহলে 81 থেকে 1 বাদ দিলে কত পড়ে থাকবে, না 80। এটা উত্তর। সে দেখে কী অঙ্ক আছে, আমি অঙ্কটা তুলছি। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 57 বিয়োগ 17। এই 57 থেকে 17 এটা রৈখিক বন্ধনী আছে। তারপর প্রথম বন্ধনীর শেষ, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ। এটা হচ্ছে শেষ দাগে অঙ্ক। তাহলে দেখো এখানে প্রথমে কিসের কাজ হবে, না সবার প্রথমে কাজ হয় ব্র্যাকেটের কাজ। সেখানে দেখতে হবে প্রথমে কী ব্র্যাকেট লাগে, প্রথমে রৈখিক বন্ধনীর কাজ হবে। তাহলে প্রথমে রৈখিক বন্ধনীর কাজ করতে গেলে প্রথম থেকে যেমন আছে ঠিক তেমনভাবে আমি তুলে যাব, কোনো কিছু পরিবর্তন হবে না। শুধুমাত্র কোনখানে গিয়ে থামবো, ওই রৈখিক ওই রেখাটার জায়গায় গিয়ে থামবো। 48 মাইনাস, বাস
এবার থামতে হবে কি আছে না 57 থেকে কি করব না 17 বাদ দেব। তাহলে দেখো 57 থেকে 17 বাদ গেলে 7 থেকে 7 বাদ গেলে কত হয় 0 হয়, আর 5 থেকে 1 বাদ গেলে কত হয় না 4 হয়। তাহলে প্রথম বন্ধনীর জায়গায় প্রথম বন্ধনী শেষ হলো, দ্বিতীয় বন্ধনী শেষ হলো, তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেল। এবারে দেখো এবারে কিসের কাজ হবে, এবার দেখো প্রথম বন্ধনীর কাজটা হবে। এখানে এই প্রথম বন্ধনীর কাজটা প্রথমে হবে এবারে। তাহলে আর বাদ বাকি যেমন পড়ে আসে সে একই আগের মতো সব সমানভাবেই পড়ে থাকবে। দেখো 6 প্লাস দ্বিতীয় বন্ধনী 19 মাইনাস, দেখো এটা দেখো 48 থেকে 40 বাদ গেলে কত থাকবে, 8 থেকে 0 বাদ গেলে কত হয় 8 হয়, আর 4 থেকে 4 বাদ গেলে কত হয় 0, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, পড়ে থাকলো দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এবারে এবারে কিসের কাজ হবে না, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। আমরা স্টেপ বাই স্টেপ একটু করে এগিয়ে আসছি উত্তরের দিকে, মান নির্ণয়ের দিকে আমরা এগিয়ে আসছি। তাহলে এবারে দেখো ঠিক তেমন পড়ে থাকবে বাদ বাকি সব। এখানে একটা বিয়োগ চিহ্ন ছিল, হ্যাঁ, 6 প্লাস, তাহলে 19 থেকে 8 বাদ গেলে কত হয়, দেখো 9 থেকে 8 বাদ গেলে কত হয় 1, আর 1 করতে 1 পড়ে থাকছে, তাহলে এখানে কি হলো না 11। তাহলে তৃতীয় বন্ধনী শেষ, কারণ তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে। তারপরে দেখো দেখো এবারে কিসের কাজ হবে না এই তৃতীয় বন্ধনীর কাজ হবে 76 মাইনাস 4 মাইনাস, এখানে দেখো 11 এবং 6 যোগ করলে কত হয়, 11 এবং 6 যোগ করলে হবে কত, 6 আর 1 7, আর 1 করতে 1, তাহলে কত হলো না 17। এরপরে দেখো এখানে দেখো বিয়োগ আছে, এখানে দেখো বিয়োগ আছে, তাহলে আমরা কি করব না প্রথমে যে কোনো একটা বিয়োগ করতে পারি আমি। তাহলে কী হবে 76 থেকে 4 বাদ দেবো, তাহলে কত থাকবে 72 থাকবে। কেন দেখো 6 থেকে 4 বাদ গেলে কত হয় 2 হয়, আর 7 করতে 7 মাইনাস 17। তাহলে দেখো কত হচ্ছে 12 থেকে 7 বাদ গেলে কত হয় না 12 থেকে 7 বাদ গেলে এখানে তুমি করে দেখে নিতে পারো, 12 থেকে 7 বাদ গেলে কত হয় 5 হয়, এখানে তখন কত আছে 6 থেকে 1 বাদ গেলে কত হয় 5 হয়, 55। এটা উত্তর হয়ে গেল। দেখে অঙ্কটা আছে দ্বিতীয় বন্ধনী 25 গুণ 16 ভাগ প্রথম বন্ধনী শুরু 60 ভাগ 15 মাইনাস 4 গুণ 77 মাইনাস 62, 62 প্রথম বন্ধনী শেষ, আবার দ্বিতীয় বন্ধনীও শেষ, ভাগ 20 গুণিত 6 ভাগ 3, এটা হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে। এই অঙ্কটা বড় দেখে ঘাবড়ে যাবে না, ঠিক যা তার নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী অঙ্কটা করলে আরামসে হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি প্রথমে কিসের কাজ করব, প্রথম তো আমরা তো জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে সেরে ফেলবো। তাহলে কী আছে প্রথম বন্ধনীর কাজটা কী হবে, দেখো এটা পড়ে আছে যেমন পড়ে থাকবে 25 গুণ 16 ভাগ, বাস। এবারে দেখো এবারে কত আছে না এই প্রথম বন্ধনীর মধ্যে কী কাজটা হবে না দেখো 60কে 15 দিয়ে ভাগ করতে হবে, এই কাজটা আমাদের প্রথম করতে হবে। দেখো 60কে 15 দিয়ে ভাগ করলে 15 নামটা ডাকো, দেখো 15 একে 15, 15 2 30, এবার ডাকলে দেখবে, হ্যাঁ 15 4 60, তাহলে এখানে কি হলো না 60কে 15 দিয়ে ভাগ করলে উত্তর কত এলো না 4 এলো, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, 4-এর জায়গায় 4 থাকবে, এই যে 4টা আবার লিখলাম, গুণের জায়গায় গুণ থাকবে। আবার দেখো এইখানে এই কাজটা করব, এখানে কি আছে বিয়োগ আছে, প্রথম বন্ধনীর মধ্যে আছে বলে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করছি, হ্যাঁ। তাহলে দেখো 7 থেকে 2 বাদ গেলে কত পড়ে থাকবে না 5 পড়ে থাকবে, আর এখানে 7 থেকে 1 বাদ গেলে কত হবে, এই 7 থেকে 6 বাদ গেলে কত থাকবে 1 থাকবে, দিয়ে এখানে কি হবে দ্বিতীয় বন্ধনীর কাজটা এখানে সমাপ্ত হবে। এবারে ভাগ চিহ্ন দিলাম, এপাশে দেখো একটা প্রথম বন্ধনীর কাজ পড়ে আছে,
তাহলে এখানে কি হবে, এখানে দেখো দুটো সাইন আছে, একটা আছে গুণ আছে, একটা ভাগ আছে। এবারে কোনটার কাজ আগে আগে হবে বলো তো? এখানে আগে হবে ভাগের কাজটা। তাহলে এখানে কি লিখলাম, 20-র জায়গায় 20 লিখে দিলাম, গুণের জায়গায় গুণ লিখলাম। এখানে কি হবে না, 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 2 6, 2 হবে এখানে। দিয়ে প্রথম বন্ধনী এখানে কি হবে, শেষ হবে। দেখো এবারে কি করব, এখানে দেখো গুণ চিহ্ন আছে, এখানে দেখো ভাগ চিহ্ন আছে, এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে, এখানে দেখো গুণ চিহ্ন আছে। তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব না, আমরা এখানে প্রথমে কাজ করব ভাগের কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী থাকলো, 25-এর জায়গায় 25 থাকবে, গুণের জায়গায় গুণ থাকবে। দেখো ভাগের কাজ আগে হবে। তাহলে 4 4-এর 16, 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হলো না, 4 4 16 হলো। মাইনাসের জায়গায় মাইনাস, 4-এর জায়গায় 4 দিলাম, গুণের জায়গায় গুণ দিলাম, 15-র জায়গায় 15 দিলাম, দিয়ে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। ভাগ, এখানে ভাগ চিহ্ন দিলাম। দেখো 20-র সঙ্গে 2 গুণ আছে, প্রথম বন্ধনীর মধ্যে আছে। তাহলে কি হবে না, 20 2 40। এবারে যাব এখানে, এবার দেখো কি কি চিহ্ন আছে। এখানে দেখো গুণ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে। তাহলে আমরা কিসের কাজ করব না, আগে গুণের কাজ করব। দ্বিতীয় বন্ধনী চাপালাম। তাহলে 25 4-এ কত হয় না, 25 4-এ হয় 100। হ্যাঁ, 25 সঙ্গে 4 গুণ করলে কত হয় 100। মাইনাসের জায়গায় মাইনাস দিলাম। দেখো 15-র সঙ্গে 4 গুণ আছে, তাহলে 15-র সঙ্গে 4 গুণ করলে কত হয়, 15 4-এ হয় কত, 60। দ্বিতীয় বন্ধনী শেষ হলো। ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন, 40-এর জায়গায় 40। এবারে দেখো এটা বন্ধনীর মধ্যে আছে, বন্ধনীর কাজ আগে হবে। তাহলে 10 থেকে 60 বাদ গেলে 100 থেকে 60 বাদ গেলে কত হয় না, 40 হয়। কেন, 0 থেকে 0 বাদ গেলে 0, 10 থেকে 6 বাদ গেলে কত হয় 4। ভাগের জায়গায় ভাগ লিখলাম, 40-এর জায়গায় 40 লিখলাম। তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে কত হয়, যেই সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 উত্তর বেরোয়। এটাই হচ্ছে উত্তর। ঈদ দেখে অঙ্কটা দেখো কি রয়েছে। ঈদ দেখে অঙ্কটা রয়েছে, প্রথমে আছে কি, তৃতীয় বন্ধনী দিয়ে শুরু হলো 16 ভাগ, তারপরে দেখো দ্বিতীয় বন্ধনী আছে 42 মাইনাস 38 প্লাস 2, এটার উপরে কি আছে, রৈখিক বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ। তারপরে কি আছে দেখো, তারপরেই লেখা আছে কত, 12। তারপরে লেখা আছে কত, ভাজিত। প্রথম বন্ধনীর শুরু 24 ভাজিত 6, প্রথম বন্ধনীর শেষ, গুণ 2 যোগ 4। এই হচ্ছে অঙ্কটা আছে। তাহলে এটা দেখে ঘাবড়ে যাবে না, সুন্দর করে নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ করে যাবে, সুন্দর দেখবে অঙ্কের উত্তর ঠিক বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবারে আমরা প্রথমে কিসের কাজ করব না, এখানে দেখো এখান থেকে এই পর্যন্তর মধ্যে কি আছে, রৈখিক বন্ধনী আছে। তাহলে আমরা প্রথমে রৈখিক বন্ধনী কাজটা করব। 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 মাইনাস, দেখো 38-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে না, 38 39, 38 2 যোগ করলে 39 40, তাহলে কত হলো 40। দিয়ে দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ, 12-র জায়গায় 12 লিখলাম, ভাগ চিহ্ন থাকলো। এবার এখানে দেখো 24-এর সঙ্গে 6 দিয়ে ভাগ আছে, কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে আছে। তাহলে এটা করে ফেলতে হবে আমাদের প্রথমে। তাহলে কি করবো না, 4 6 24 বা 6 4-এ 24, 4 গুণ 2 যোগ 4, এটা যেমন আছে এর তেমনভাবে লিখে দিলাম। এবারে কি হবে না, তৃতীয় বন্ধনী দিলাম, যেমন আছে তেমন পড়ে থাকবে। 16-র জায়গায় 16 দিলাম, ভাগের জায়গায় ভাগ দিলাম। এবারে কষবো এইটা, দ্বিতীয় বন্ধনী কাজটা করবো। এখানে দেখো 42 থেকে 40 বাদ দিতে হবে। তাহলে 42 থেকে 40 বাদ গেলে কত থাকবে, 2 পড়ে থাকবে। তাহলে এখানে 2 লিখলাম। আচ্ছা, তৃতীয় বন্ধনী দেখো, এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তৃতীয় বন্ধনী দিলাম। এখানে 12-র জায়গায় 12 দিলাম,
ভাগের জায়গায় ভাগ দিলাম, 4-এর জায়গায় 4 দিলাম, 2-এর জায়গায় 2 দিলাম, যোগ 4। এবার দেখো এই তৃতীয় বন্ধনীর কাজটা করব আমরা। তৃতীয় বন্ধনীর কাজটা কী হবে দেখো, 16কে কী আছে না 2 দিয়ে ভাগ করতে বলেছে, 16কে 2 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে কত হবে না 2 8-এ 16, 2 8-এ 16। এখানে দেখো কিছু নেই বলতে আমরা এখানে কী লিখব, এর লিখব, তারপরে লিখব কত 12, তারপরে লিখব কি ভাগ, তারপরে ঠিক যেমন আছে ঠিক তেমনভাবে বসে যাবে। আর আমরা জানি এরপরে কিসের কাজ হবে না, এখন যেহেতু কোনো বন্ধনী নেই তাহলে এখানে প্রথমে আগে হবে এর কাজ। প্রথম আমরা কী করবো না এই এর কাজটা করব। তাহলে কী হবে না 8-এর সঙ্গে 12 গুণ হবে, এর মানে গুণ, তাহলে 12 8-এ 96, 12 8-এ কত 96, ভাগের জায়গায় ভাগ হবে, 4-এর জায়গায় 4, যেমনটা পড়ে আছে ঠিক তেমনটা লিখে দিতে হবে। দেখো এবারে দেখো এরপরে কিসের কাজ হবে, এবার দেখো ভাগের কাজ আগে করতে হবে, 96কে 4 দিয়ে ভাগ করতে হবে। তোমরা করে দেখে নিবে পাশে। 4 2-এ 8, বিয়োগ দিলে এখানে নামবে কত 1, 6 নামবে 4, 4-এ 16। তাহলে কত উত্তর বেরোলো 24। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে পেলাম কত 24। 24 তারপরে ঠিক যেমন যেমন পড়ে আছে 2 প্লাস 4। এবারে দেখো এখানে যোগ আছে, এখানে গুণ আছে, তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব, আমরা প্রথমে করব গুণের কাজ, কেন তার নিয়ম সেটাই বলে। 24-এর সঙ্গে 4, 24-এর সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 24-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হয় 2 4-এ 8, 2 2-এ 4, তাহলে কত হলো 48। যেমন যোগ চিহ্ন ছিল তখন যোগ চিহ্ন দিলাম, 4-এর জায়গায় 4, তাহলে এটা যোগ করে দিতে হবে। 48-এর সঙ্গে 4 কী করব যোগ করব, তাহলে যোগ করলে কত হলো 8 আর 4 যোগ করলে কত হয় 12, 12 2, হাতে কত পড়ে রইল 1, 4 আর 1 কত হয় 5, তাহলে এখানে কত হলো 52। এটা হচ্ছে উত্তর হবে 2-এর দাগে এফ। 4 ইন্টু তৃতীয় বন্ধনী 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 মাইনাস 11 প্লাস 3 উপরে রৈখিক বন্ধনী গুণ 4 প্রথম বন্ধনী শেষ ভাগ 9 দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী শেষ ভাগ 2 এর 9। এই রয়েছে অঙ্কটা। তাহলে আমরা কি করব, প্রথমে রৈখিক বন্ধনীর কাজ করব, বাদ বাকি যেমনটি আছে ঠিক তেমনটি পড়ে থাকবে। 4 গুণ তৃতীয় বন্ধনী 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 মাইনাস, দেখো প্রথমে এই রৈখিক বন্ধনীর কাজটা করব, 11-র সঙ্গে 3 যোগ করব, 11-র সঙ্গে 3 যোগ করলে কত হয় 11 12 13 14, তাহলে এখানে লিখব কি 14 গুণ 4 প্রথম বন্ধনীর শেষ ভাগ চিহ্ন, যে ভাগ চিহ্ন থাকবে 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনীর শেষ ভাগ 2 তারপরে এর 9। এরপরে দেখো প্রথম বন্ধনীর কাজ করব, 4 গুণ তৃতীয় বন্ধনী 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী। দেখো প্রথম বন্ধনীর মধ্যে দুটো সাইন আছে, একটা আছে মাইনাস, একটা আছে গুণ, একটা আছে বিয়োগ, একটা আছে গুণ। তাহলে আমরা জানি সবসময় গুণের কাজটা আগে হয়, তাহলে 110 মাইনাস 14-র সঙ্গে 4 গুণ করতে হবে। 14 4-এ কত হয়, আর 14 4-এ হয় কত 56। প্রথম বন্ধনীর শেষ যেমন পড়ে আছে ঠিক তেমনভাবে সবগুলোই একই রকমভাবে লিখে দিতে হবে। বুঝতে পেরেছ? এবারে দেখো 4 গুণ 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার দেখো
প্রথম বন্ধনী আর দেবো না, কারণ প্রথম বন্ধনীর কাজটা এবারে শেষ হয়ে যাবে। এখানে দেখো 110 আছে, এখানে 56 আছে। 110 থেকে 56 আমাকে বাদ দিতে হবে। দেখো 0 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে 10 নিতে হবে। 10 থেকে 6 বাদ গেলে কত হয়? 4 হয়। এখানে দেখো কত পড়ে আছে? 10 পড়ে আছে। 10 থেকে 5 বাদ গেলে কত থাকবে? 5 পড়ে থাকবে। এবারে ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন চলে এলো, 9 জায়গায় 9। দ্বিতীয় বন্ধনী শেষ হলো, তৃতীয় বন্ধনী শেষ হলো, ভাগ 2 এর 9। এবারে দেখো 4 গুণ তৃতীয় বন্ধনী শুরু 24 মাইনাস, এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। দেখো 54 সঙ্গে 54কে 9 দিয়ে ভাগ করতে হবে। 54কে 9 দিয়ে ভাগ করলে দেখো 9 নামটা রাখো, নামটা রাখলে পেয়ে যাবে 9 6 54। তাহলে এখানে কী হবে? 6। তাহলে 54কে 9 দিয়ে ভাগ করলে উত্তর কোথায় পেলাম? না 6 পেলাম। তৃতীয় বন্ধনীর শেষ, ভাগ 2 এর 9। ঠিক যেমন আছে তখন লিখে দিলাম। দেখো 4 গুণ, এখানে দেখো 24 মাইনাস 6, কেন আমরা আগে বন্ধনী কাজ শেষ করছি স্টেপ বাই স্টেপ। প্রথম রৈখিক বন্ধনী কাজ করেছি, তারপর প্রথম বন্ধনী কাজ করেছি, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করলাম, তারপর তৃতীয় বন্ধনী কাজ করব, তারপরে আমরা যাব বা পরের নিয়মে। 24 থেকে 6 বাদ গেলে কত থাকে? 14 থেকে 6 বাদ গেলে কত থাকে? না 14 থেকে 6 বাদ গেলে পড়ে থাকে কত? 8। আর এখানে কত হচ্ছে 1। 24 থেকে 6 বাদ গেলে কত থাকে? 18। আবার বাদ বাকি যেগুলো যেমন আছে সেইভাবে লিখে দেব। ব্যাস। এবারে দেখো এখানে রয়েছে গুণ চিহ্ন রয়েছে, এখানে ভাগ চিহ্ন রয়েছে, এখানে এর রয়েছে। এইগুলো যখন থাকবে সবার প্রথমে কিসের কাজ হবে? প্রথমে হবে এর কাজ। তাহলে আমরা এর কাজটা আগে সেরে নেব। এর মানে গুণ, 9 2 18। 9 2 কত হয়? 18 হয়। আর হলো এরপরে কিসের কাজ করব? এবারে করব ভাগের কাজ। তাহলে 4-এর জায়গায় 4 পড়ে থাকবে। 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 18 একে 18, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? তোমরা সবাই জানো, না 4 1 4। এটাই হচ্ছে এর উত্তর। এরপরে করব জি এর দাগে। সেই 2-এর দাগেরই অঙ্ক চলছে, জির দাগে অঙ্কটা করতে। অঙ্কটা তুলে ফেলি। অঙ্কটা আছে 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 12 গুণ 13 মাইনাস 3 গুণ আবার প্রথম বন্ধনী 40 মাইনাস 9 দিয়ে কী হবে? প্রথম বন্ধনীর শেষ, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব? না প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজগুলো করে নেব। বাদ বাকি যা পড়ে আছে সব একই রকমভাবে থাকবে। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজ দেখো 12-র সঙ্গে 13 গুণ আছে। তাহলে আমাকে 12-র সঙ্গে 13 দিয়ে গুণ করতে হবে, কত পাই দেখতে হবে। আমরা এখানে ছোট্ট করে নেব। এখানে 12-র সঙ্গে 13 গুণ করে নেব। দেখো 13 2 কত হয়? 13 2 26-এ 6 হবে, হাতে কত পড়ে থাকবে? 2 থাকবে। আর 13 একে 13 14 15। তাহলে কত হলো? 156। মাইনাসের জায়গায় মাইনাস, 3-এর জায়গায় 3, গুণ থাকবে। এখানে দেখো এখানে প্রথম বন্ধনীর কাজটা করে নেব। 40 থেকে 9 বাদ গেলে কত হয়? 40 থেকে 9 বাদ গেলে পড়ে থাকবে কত? 31। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আচ্ছা, এরপরে দেখো এবারে আমরা কিসের কাজ করব? দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 মাইনাস দ্বিতীয় বন্ধনী দিলাম। কেন দিলাম বলো তো? এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুটো সাইন আছে, একটা রয়েছে বিয়োগ, একটা রয়েছে কত? একটা রয়েছে গুণ। তাহলে দেখো এখানে দুটো সাইন যেহেতু রয়েছে, তাহলে আমাকে এটা দুবার করতে হবে। তাহলে প্রথমে আমরা বিয়োগের কাজ করব না গুণের কাজ করব? তো এখানে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে আমরা গুণের কাজ করব।
তাহলে গুণের কাজ করলে প্রথমে 156 পড়ে থাকবে, মাইনাসের জায়গায় মাইনাস পড়ে থাকবে। তাহলে এই দুটোকে আমরা গুণ করব। তাহলে 31-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি? এখানে দেখো আমি করে দিচ্ছি ছোট করে। 31-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে দেখো 3 একে 3 আর 3 3-এ 9। তাহলে কত পেলাম? 93 পেলাম। দ্বিতীয় বন্ধনী থাকবে আর তৃতীয় বন্ধনী থাকবে। ঠিক আছে, এবারে দেখো এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা নেক্সট স্টেপে করব। বাদ বাকি ঠিক যেমন আছে ঠিক তেমনভাবে সবগুলো লিখে যাব। মাইনাস, এখানে দেখো আর আমি দ্বিতীয় বন্ধনী দেবো না, কেন? যেহেতু একটা মাত্র কাজ আছে। দেখো 156 থেকে আমাকে 93 বিয়োগ দিতে হবে। তাহলে আমরা এখানে ছোটো করে একটা করে নিই। হ্যাঁ, 156 থেকে আমরা কত বিয়োগ দিব না? 93 বিয়োগ দেবো। তাহলে দেখো 6 থেকে 3 বাদ গেলে কত পড়ে থাকে? 3 থাকে। এখানে দেখো 5 থেকে 9 বাদ যাবে না, তাহলে এখানে 15 থেকে 9 বাদ গেলে কত হয়? 6 হয়। তাহলে এখানে কত লিখলাম? কত বেরোলো? 63। তৃতীয় বন্ধনীর শেষ। এবারে দেখো আমরা কিসের কাজ হবে? আমরা এই তৃতীয় বন্ধনীর কাজ হবে। তাহলে যথারীতি আমরা লিখব কি 200 ভাগ, এবার দেখো এটাকে একটা বিয়োগ করতে হবে। এখানে দেখো বিয়োগ আছে 88 থেকে, আমার পাশে ছোট করে নেব। কত? 88 থেকে কত বিয়োগ যাবে? 63 বিয়োগ যাবে। তারপর 88 থেকে 63 বিয়োগ করলে 8 থেকে 3 বাদ করে কত থাকে? 5 থাকে। আর এখানে 8 থেকে 6 বাদ করে কত থাকবে? 2 থাকবে। তাহলে এখানে কত হবে? 25। 88 থেকে 63 বাদ গেলে তাহলে আমরা উত্তর কত পেলাম? 25 পেলাম। এরপরে আমাদের একটাই কাজ পড়েছে, সেটা হচ্ছে 200কে আমাদের 25 দিয়ে ভাগ করতে হবে। তোমরা সবাই নামটা জানো। তাহলে কত হয় না? 25 8-এ 200 হয়। দেখো 25 8-এ 200, যদি না পারো তাহলে একটু ভাগ করে দেখে নেবে। 200কে 25 দিয়ে ভাগ করবে। 25 দিয়ে ভাগ করলে দেখবে 25-এর সঙ্গে 8 গুণ করলে 8 5 40 শূন্য, হাতে 4 থাকছে, আর 8 দুগুণে 16, 16 আর 4 কত হয়? 20। এবার 8-এ 200ই হয়। তাহলে কত হলো না? 8। এটা হচ্ছে এর উত্তর। কারো বুঝতে অসুবিধা আছে? কিন্তু 2 থেকে এটা লাস্ট অঙ্ক এবং শেষের অঙ্ক। খুব ভালো করে দেখবে। অঙ্কটা দেখতে বড় কিন্তু খুবই সোজা। নিয়ম অনুযায়ী করলে কারো কোনো প্রকার কোনো কিছু কষ্ট বলে মনে হবে না। তাহলে অঙ্কটা তুলে ফেলি। অঙ্কটা আছে কত? 9 8 7 মাইনাস 43 প্লাস 25। এটা রৈখিক বন্ধনী দেওয়া আছে। প্রথম বন্ধনীর শেষ মাইনাস 10, প্রথম বন্ধনীর শুরু 5 প্লাস দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 9 9 9 ভাগ 9 গুণিতক 3। এটা রৈখিক বন্ধনীর মধ্যে আছে। দিয়ে প্রথম বন্ধনীর শেষ যোগ 8 গুণ 9 রৈখিক বন্ধনী ভাজিত 6, প্রথম বন্ধনীর শেষ 4, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ। এই হচ্ছে অঙ্ক। দেখতে রেলগাড়ির মতো কিন্তু একদমই সোজা। দেখো এখানে রৈখিক বন্ধনী দেওয়া আছে, এখানে রৈখিক বন্ধনী দেওয়া আছে এবং এখানটাতে রৈখিক বন্ধনী দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব না? প্রথমে আমরা রৈখিক বন্ধনীর কাজটা করে নেব। তাহলে দেখো যেমন যা যা পড়ে আছে ঠিক তেমনভাবে পড়ে থাকবে। বাস, এখানে দেখো এটার সঙ্গে যোগ আছে। তাহলে যোগ করতে কী করতে হবে? 3-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? 8, 4-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 6। দিয়ে প্রথম বন্ধনী শেষ মাইনাস 10। তৃতীয় বন্ধনীর জায়গায় তৃতীয় বন্ধনী থাকলো, 5-এর জায়গায় 5 যোগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 9 9 9 ভাজিত। এটা দেখো এখানে 9-এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে কত হবে? 9 3-এ 27। প্রথম বন্ধনীর শেষ যোগ আবার প্রথম বন্ধনীর শুরু। দেখো 9-এর সঙ্গে 8 গুণ আছে, 9 8-এ কত হবে? 72। আর বাদ বাকি ঠিক যেমন আছে
ঠিক তেমন আমি বসিয়ে যাব। ঠিক আছে, এবারে দেখো, এবারে ঐক্য বন্ধনীর কাজ শেষ। এবারে আমরা করব কিসের কাজ না, এবার আমরা করব প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর কাজটা তোমাদের করতে হবে। তাহলে কী আছে দেখো, এখানে 987 থেকে আমরা 68 বাদ দেব। দেখো 7 থেকে 8 বাদ যাবে না, তাহলে এখানে আমি যদি পারো অন্য কোথাও বিয়োগ করে দেখে নেবে, নাহলে আমি মুখে মুখে করে দিচ্ছি, বুঝে না। 7 থেকে 8 বাদ যাবে না, তাহলে এখান থেকে এক ধার নিতে হবে। এক ধার নিলে কত হবে, 17। 17 থেকে 8 বাদ গেলে কত হয়, 9 8 17, 9। এখানে কত আছে, 7 আছে, 7 থেকে 6 বাদ গেলে 1, এখানে 9 করতে 9, মাইনাস 10 তৃতীয় বন্ধনী 5 প্লাস আবার দ্বিতীয় বন্ধনী। দেখো এখানে দেখো, এটা 999কে 27 দিয়ে ভাগ করতে হবে। তোমরা এটা ভালো করবে যদি অন্য কোথাও করে দেখে নাও। আমি তোমাকে অন্য কোথাও একটা করে দেখিয়ে দিচ্ছি, কোনো ফাঁকা জায়গায়। 9 9 9, এটাকে কত দিয়ে ভাগ করব, 27 দিয়ে ভাগ করব। 27 দিয়ে ভাগ করলে কত হবে, 27 2 54, 27 3 হলে কত হচ্ছে, যদি 3 দিয়ে দিই, 3 7 21, 3 2 6, তাহলে 3 যাবে, 3 7 21, 1 হাতে 2, 3 2 6, 7 8, 81, মাইনাস এখান থেকে কত নামবে 8, এখানে কত নামবে 1, এখানে নামবে কত 9। দেখো এবার দেখো কতই ভাগ যাবে, হ্যাঁ দেখো 7 যাবে। দেখো 7 7 49, 9 হাতে কত 4, আর 7 2 14, 14 আর 4 কত হয় 18 হয়। দেখো কেটে, তাহলে কত উত্তর বেরোচ্ছে এখানে 37। তাহলে এখানে লিখবো কত 37। তাহলে এখান থেকে আমরা তাহলে কী পেলাম, এখান থেকে পেলাম কত না 37, যোগ আছে যোগ দিলাম। এখানে দেখো 72কে 6 দিয়ে ভাগ করতে হবে। 72কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 12 6 72 এর 4। কেননা দেখো এটা 4 কিছু নেই বলতে এখানে গুণ আছে, হ্যাঁ এটা এর লিখতে হয়। 919 10 5 প্লাস দ্বিতীয় বন্ধনী 37, 37 লিখবো, কেন প্রথমে আমাকে এর কাজ করতে হবে। 12 4 কত হয় 48, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী দিলাম। তারপরে কী লিখবো, 919 মাইনাস 10 5 প্লাস, এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে এটা যোগ করব। 7 আর 8 যোগ করলে কত হয় 15, 5 হাতে 1, 3 আর 4 7, 1 8। ঠিক আছে, যোগগুলো যদি না পারো পাশে করে দেখে নেবে। তাহলে 919 মাইনাস 10, কিছু নেই বলতে এর লিখতে হবে, এটা যোগ করতে হবে, কত হয় 5 আর 5 যোগ করলে 0, 10 0 হাতে 1, 8 8 আর 1 কত 9। তাহলে এখানে কি হবে না, প্রথমে এবারে এইটার কাজ হবে, এর কাজ হবে মাইনাস 90 10 900 হয়, গুণ করলে তাহলে 919 থেকে 900 বাদ গেলে কত পড়ে থাকবে, শুধুমাত্র 19 পড়ে থাকবে। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর।